জয় গুরু। আজ বলবো ঠাকুরকে কিভাবে পরীক্ষা নিয়েছিল ঠাকুর, অন্তর্যামী কিনা, ভগবান কিনা তারই এক বাল্যকালের বন্ধু কিশোরীমোহন ডাক্তার। আসুন শুনে নেওয়া যাক কি ঘটেছিল সেদিন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। যাদের মনে এখনো কোন আশঙ্কা আছে, আশা করি তাদের সবই আশঙ্কা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। ঠাকুর অন্তর্যামী কিনা, ঠাকুর ভগবান কিনা, চলুন দেরি না করে শুনে নেওয়া যাক। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, সব আশঙ্কা দূর হয়ে যাবে। একদিনের এক ঘটনা। সান্যাল মশাই এক বিরাট দল নিয়ে কীর্তন করে গেলেন মাঝিপাড়া পর্যন্ত। আবার ঠাকুরের উদ্দীপনায় আরও বড় দল নিয়ে কিশোরী গেল কীর্তন করতে নাজিরপুরে। এইভাবে দৈনিক কীর্তনের প্রতিযোগিতায় 4-5খানা গ্রাম পাগল হয়ে উঠল। প্রতিযোগিতাকে জেয়ে রাখতে ঠাকুর গোপনে উভয় দলকে গান লিখে দিয়ে সুর দিয়ে উৎসাহিত করে। অন্য সব চিন্তা ভুলে মানুষ কীর্তনের চিন্তায় মেতে উঠল। ইষ্টার্থে লোকসংগ্রহের ঝুলি ভরতেই প্রতিযোগিতার প্রবৃত্তি থামিয়ে দিলেন ঠাকুর। সব দলকে একত্রিত করে নিয়ে এক অভিনব কীর্তনদল প্রবর্তন করলেন তিনি। মাঝে মাঝে নগর কীর্তন হয়, আর প্রতি সন্ধ্যায় কাশীপুর, নাজিরপুর, হিমায়তপুর ও মাঝিপাড়ার কীর্তনপ্রিয় জনগণ কিশোরীর গৃহে একত্র হয়ে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কীর্তন করেন। কীর্তনে সমাধিস্থ হয়ে পড়েন ঠাকুর। সৎসঙ্গ আন্দোলন, সমাধি বা ভাবাবস্থার সময় ঠাকুরের যে অভিনব আসন মুদ্রাদি প্রকাশ পেত, বিভিন্ন ভাষায় যে অমৃতময় বাণী নির্গত হতো, উপস্থিত ভক্তদের মনের ভাব ব্যক্ত করে দিত, আর সেসব প্রত্যক্ষ করে কিশোরীমোহন ঠাকুরের প্রতি আরও বিশেষ করে আকৃষ্ট হয়। কিন্তু সন্দেহের একটা কিন্তু ভাব লেগেই থাকে। শুরু করলেন পরীক্ষা নিরীক্ষা। একদিন কীর্তন আসরে একটা টুল পেতে রেখে মনে মনে সংকল্প করলেন, অনুকূল যদি কীর্তন করতে করতে ওই টুলটার উপর দাঁড়িয়ে সমাহিত হয় তাহলে নিঃশংস হওয়া যেতে পারে। ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে ওই দিনই কীর্তন করতে করতে ঠাকুর টুলের ওপর ঊর্ধ্ববাহু করে স্তব্ধভাবে দাঁড়িয়ে থাকেন। তথাপি সংশয়। আবার পরীক্ষার আয়োজন। সমাধির সময় জ্বলন্তটিকে উড়ুতে চেপে ধরে পরখ করে দেখেন এ সমাধি না ভেলকি। তাতেও ঠাকুর পাশ করে যান। এবার খোকনের সাথে পরামর্শ করে নবান্নের দিন ঠাকুর হরনাথের নামে ও অনুকূলের নামে দুটো পৃথক পাত্রে ভোগ নিবেদন করেন। ঠাকুর তার নামে নির্দিষ্ট ভোগ খান। এতেও সংশয় কাটেনি। আর একদিন নলেনগুড়ের সন্দেশ লুকিয়ে রেখে পরীক্ষা করেন, সে পরীক্ষায়ও ঠাকুর পাশ করে যান। এতবার পরীক্ষা করার পরও কিশোরীমোহনের সংশয় কাটে না, অথচ ভগবান লাভ করার তীব্র আকাঙ্ক্ষাও আছে। কিশোরীমোহন ঠিক করলেন ঘোর অমাবস্যার রাত্রি নির্জন শ্মশানে বসে সাধনা চালাবেন। হয় প্রাপ্তি, না হয় মৃত্যু, তবুও তার দর্শন বিনা ফিরে যাব না। একখানি আসন পেতে বসলেন কিশোরীমোহন। তারপর চিৎকার করে ডাকতে শুরু করলেন, ঠাকুর তুমি যদি সত্যিই থেকে থাকো তাহলে দেখা দাও। কিছুক্ষণ থামেন, আর চিৎকার করেন। কালিতলার নির্জন অন্ধকার শ্মশানও কেঁপে ওঠে তার চিৎকারে। এমন সময় হঠাৎ কিশোরীমোহন শুনতে পান মানুষের কণ্ঠ। কে যেন তার নাম ধরেই ডেকে বলছে, ডাক্তার ওঠো ওঠো, আমি এসেছি। কিশোরীমোহন ভাবলেন, আমি তো কাউকে বলে আসিনি। বললেন, কে তুমি? আমি গো আমি, শিবচন্দ্র চক্রবর্তী ছাওয়াল অনুকূল। সেই আমি। গম্ভীর স্বরধ্বনিতে সেখানকার আকাশ বাতাস গম গম করে ওঠে। মায়াবী এক মধুর সুরধ্বনি। কিশোরীমোহন বললেন, তা তুমি কি মনে করে? পুরুষকণ্ঠ বললেন, তুমি যে দরকারে এসেছো আমিও সেই দরকারেই এসেছি। কিশোরীমোহন সত্যিই ভয় পেয়ে যান। ভাবেন, এ নিশ্চয় কোনো মায়াবী আত্মার কাজ, আমার সাধনায় ব্যাঘাত ঘটাতে এসেছে। এবার খুব জোরে জোরে রাম নাম করতে লাগলেন। শুনেছেন, রাম নাম করলেন নাকি ভূতেরা পালায়। কিন্তু একই, সেই কণ্ঠের মালিকও দ্বিগুণ জোরে রাম নামের মহড়া দিচ্ছে। কিশোরীমোহন হতবাক হয়ে পড়েন। ভাবেন, না এ তো ভূত হতে পারে না। কিছুক্ষণ বাদে পুরুষকণ্ঠ বলেন, আর কতক্ষণ এইভাবে শ্মশানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটাবো? এবার ফিরে চলো বাড়ি যাই। কিশোরীমোহন ভয়ে ভয়ে বলেন, আচ্ছা তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি। এবার দুজন হাঁটা শুরু করলেন। কিশোরীমোহন মনে মনে ভাবলেন, দেখি তো এই লোকটার মাটিতে পা পড়ে কিনা। পুরুষকণ্ঠ সঙ্গে সঙ্গে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে না, ওসব ঠিকই আছে, পা মাটিতেই পড়ছে। চিন্তার কোনো কারণ নাই। শ্মশান থেকে অনেকখানি বাইরে চলে এসেছে দুজনে। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর কিশোরীমোহনের সামনে দাঁড়িয়ে পড়লেন। কিশোরীমোহন লক্ষ্য করলেন শ্রী শ্রী ঠাকুরের সর্বাঙ্গ থেকে আলো ঠিকরে বেরোচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের কপালে শ্বেত বিন্দুর মতো কি যেন চিকচিক করছে। কিশোরীমোহন সহ্য করতে পারলেন না দুরন্ত আলোর তেজ। চিৎকার করে বলে ওঠেন, থামাও থামাও, তোমার ওই রূপ আমি আর সহ্য করতে পারছি না। অনন্ত রূপ শান্ত করে ঠাকুর সংবৃত করে নেন নিজেকে।
আবার চলতে থাকেন। কিশোরীমোহন পিছু পিছু চলেন আর ভাবেন, তুমি যদি সত্যিকারের ভগবান হও তাহলে নদীতে স্নান করে আসতে পারো কিনা দেখি। চলতে চলতে ঠাকুর বলে উঠলেন, এই রে, বোধহয় গুয়ে পা দিয়েছি, যাই পদ্মায় একটা ডুব দিয়ে আসি। বলেই জামাকাপড় সহ পদ্মায় ডুব দিয়ে এলেন। তথাপিও সংশয়। কিশোরীমোহন ভাবলেন, অনুকূল যদি এখনই আর একবার পদ্মায় ডুব দেয় তাহলে আমার মনে আর কোন সন্দেহ থাকবে না। সঙ্গে সঙ্গে ঠাকুর বলে ওঠেন, দেখ ডাক্তার, গায়ের ময়লা একবার ধুলেই যায়, কিন্তু মনের ময়লা বারবার ধুতে হয়। যাই আর একটা ডুব দিয়ে আসি। বলেই আর একটা ডুব দিলেন পদ্মায় নেমে। ঠাকুরের পেছনে পেছনে যাচ্ছেন আর ভাবছেন, আজ আমি নিঃশংস হলাম যে অনুকূলই পূর্ণব্রহ্ম নারায়ণ, কিন্তু একথা তাকে কি করে জানাই। কাল যখন লোকে জানবে আমি শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল অনুকূলের পায়ে পড়ে ভগবান ভগবান বলে কেঁদেছি, তখন লোকে আমাকে উপহাস করবে। আবার ভাবছেন, যিনি কালাধীশ পরম পুরুষ, তাকে ভগবান বললে যদি উপহাসের পাত্র হতে হয়, হোক না। এইসব ভাবতে ভাবতে আবেগকে আর ধরে রাখতে না পেরে ঠাকুরের পায়ে ধরে ভগবান ভগবান বলে কাঁদতে থাকেন। ঠাকুর দাঁড়িয়ে পড়ে হাসতে হাসতে বলেন, ডাক্তার, তুমি আমাকে ভগবান বলে পায়ে পড়ে কাঁদছ, কাল আমি সবাইকে কথা বলে দেব। কিশোরীমোহন বললেন, তাই যদি হয়, সেটাই হবে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কণ্ঠমালা। তিনি ঠাকুরের সাথে তার বাড়িতে যান, সেখান থেকে একটা লণ্ঠন নিয়ে নিজের বাড়িতে ফিরে আসেন। আপাত্তসাঙ্গ হয় তার ভগবান খোঁজার পালা। কিশোরীমোহন তথাপি অনুকূলচন্দ্রকে গুরুপদে বরণ করতে দ্বিধা করছেন। সব দ্বিধার অবসান অনুকূলচন্দ্রই করে দিলেন। কীর্তনানন্দে হিমায়তপুর এবং তার আশেপাশের গ্রামগুলি যখন 24 ঘন্টা মুখরিত, সেই সময় একদিন অনুকূলচন্দ্র তার সঙ্গীদের বললেন, পাগল হরনাথ ঠাকুর নামে একজন মহাপুরুষ আছেন। বাঁকুড়া জেলার সোনামুখীতে তার আশ্রম। তোরা সকলে মিলে একবার সেখানে গিয়ে হরনাথ ঠাকুরের শ্রীচরণ দর্শন করে আয়। শ্রী শ্রী ঠাকুরের আদেশে কোকন, তরণী, হারান, যদু পাল, তারক পাল, মেদনা ভৌমিক, মুকুন্দ ঘোষ প্রমুখ 15-16 জনের এক কীর্তনদল নিয়ে কীর্তন করতে করতে কিশোরীমোহন একদিন সোনামুখী রওনা হয়ে গেলেন। তারা সন্ধ্যাবেলা সেখানে পৌঁছালেন। পরদিন সকালবেলা তারা ঠাকুর হরনাথের দর্শন পেলেন। গ্রামবাসীরা এদের পরিচয় জানতে চাইলে ঠাকুর হরনাথ বললেন, এরা আমার পূর্ববঙ্গের ভক্তবৃন্দ। তারপর কিশোরীমোহন দলবল নিয়ে ঠাকুর হরনাথের সম্মুখে ঠাকুর হরনাথেরই রচিত দুখানি গান, আমার হরিবোল বলা হলো না, আমি মুখে বলি হরি, মনে অন্য করি, তাই প্রেমবাড়ি চোখে আসে না, এবং ভবে ভোলার ধনে ভুলে থেকো না, যা গেছে তা গেছে, যে কটা দিন আছে, একবার হরে কৃষ্ণ হরি বলো না। কীর্তন চলতে লাগলো। ঠাকুর হরনাথও কীর্তনে যোগ দিলেন। তিনি প্রেমানন্দে মত্ত হয়ে 2 হাত তুলে নাচতে লাগলেন এবং আগত ভক্তদের স্নেহালিঙ্গনে বুকে জড়িয়ে ধরলেন। দুপুরবেলায় কীর্তন শেষ হলে সকলে তার সঙ্গে স্নানে গেলেন এবং প্রসাদ গ্রহণ করলেন। দলবল নিয়ে কিশোরীমোহন 3 দিন সোনামুখীতে ছিলেন। এই 3 দিন ঠাকুর হরনাথ ধর্ম, মানবজীবনে কর্তব্য প্রভৃতি বিষয়ের নানা আলোচনা করেন। আলোচনাকালে তিনি অনুকূলচন্দ্রের গুণকীর্তন করেন এবং তাকে সর্বতোভাবে অনুসরণ করার জন্য আগতদের উপদেশ দেন। কিশোরীমোহনকে একান্তে ডেকে তিনি বলেন, দেখ, তোদের যিনি এখানে পাঠিয়েছেন তার কাছেই সব পাবি। তিনিই প্রকৃত সদ্গুরু, তিনিই পুরুষোত্তম, স্বয়ং অবতারী। অচিরেই তিনি প্রকট হয়ে সর্বত্র পূজিত হবেন। এই যুগগুরুকে মনপ্রাণ দিয়ে তোরা ভজনা করবি। দলবল নিয়ে কিশোরীমোহন ফিরে এলেন হিমায়তপুরে। বাল্যবন্ধু সম্বন্ধে কিশোরীমোহনের চোখ খুলে গেছে। এতকাল তিনি কি ভুলই না করে এসেছেন। কতভাবে পরীক্ষা করেছেন বন্ধুকে। না, আর নয়, আর পরীক্ষা নয়, এখন প্রয়োজন আত্মসমর্পণ। বাল্যবন্ধুকে বন্ধু, সখা, প্রভু বলে ডেকে এখন আর মন ভরে না। কিশোরীমোহন অনুকূলচন্দ্রকে ডাকেন ঠাকুর বলে। অন্যান্য সবাইও অনুকূলচন্দ্রকে ঠাকুর বলে সম্বোধন করতে শুরু করলেন, কিন্তু আত্মপ্রতিষ্ঠা সূচক ঠাকুর সম্বোধনটিতে অনুকূলচন্দ্রের ঘোর আপত্তি। তিনি সবাইকে নিষেধ করলেন, কিন্তু কেউ সে কথা শুনতে রাজি নয়। সবাই নাছোড়বান্দা। এলিপসিস ডট। তখন অননুপায় হয়ে নিজের মনকে প্রবোধ দিলেন যে, লোকে পাচক ব্রাহ্মণকেও তো ঠাকুর বলে ডাকে। এরা যদি আমায় ঠাকুর সম্বোধন করে আনন্দ পায় তো পাক। পরম প্রেমময় কুমার কৃষ্ণ ভট্টাচার্য। অবশেষে 1320 সালের শেষের দিকে কিশোরীমোহন শ্রী শ্রীমায়ের কাছে দীক্ষা গ্রহণ করে অনুকূলচন্দ্রকে গুরুপদে বরণ করেন। ঠাকুরের ভাষায় কিশোরীমোহন ছিলেন কীর্তনের ঋষি। একবার কীর্তন করতে করতে দলবল নিয়ে হাজির হন কাশীধামের বিশ্বনাথ মন্দিরে। বিশ্বনাথ মন্দিরে চামড়ার বাদ্যযন্ত্র নিয়ে প্রবেশ নিষেধ।
পাণ্ডাদের প্রতিরোধের সব দুর্গ ভেঙে দলবলসহ চামড়ার জয়ঘাত নিয়ে শিব আবেশে তাণ্ডবনৃত্যে কীর্তন করতে করতে স্বয়ং বিশ্বনাথের মাথার উপর উঠে পড়েন। ওই দৈবীভাবের আবেশ দেখে হাজার পাঁচেক ভক্ত হাতজোড় করে দাঁড়িয়ে থাকেন। নেতাজি সুভাষচন্দ্রের পিতৃদেব স্বনামধন্য জানকীনাথ বসুর আহ্বানে 250 জন ভক্তসহ পুরীধামের আর্মস্ট্রং রোডের সুভাষচন্দ্রের পিতামহের নামাঙ্কিত হরনাথ লজে অবস্থানকালে প্রতিদিন ভোরবেলা কীর্তনদল নিয়ে পরিক্রমায় বের হতেন কিশোরীমোহন। ওই সময়কালে ঠাকুরের ইচ্ছায় অন্যান্য কীর্তনদলেরাও বিবিধ বাদ্যযন্ত্রের ঐকতানিক মূর্ছনায় নব নব ছন্দের কীর্তনের আঙ্গিক পরিবেশন করে সমগ্র পুরীধামকে মাতিয়ে তুলেছিলেন। ঠাকুরকে ঠাকুর হিসেবে মেনে নেবার পর থেকে কিশোরীমোহন ছিলেন ঠাকুর অন্তঃপ্রাণ। ঠাকুরের আদেশ পালনই ছিল তার জীবনের একমাত্র ব্রত। 1349-1350 সনের দুর্ভিক্ষের সময় তিনি ঠাকুরের আদেশ পালনের জন্য ধামা নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষে করে হিমায়তপুর সংলগ্ন প্রায় 40টি গ্রামের নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিয়েছিলেন। নিজেকে অর্ধাহারে অনাহারে রেখে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের বাঁচাতে গিয়ে যে অমানুষিক পরিশ্রম তিনি করেছিলেন সেই কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। মনন্তরের দুর্দিন কেটে যেতেই আর এক দুর্দিনের ঝড় আছড়ে পড়ল হিমায়তপুরের ঠাকুরবাড়ির আশ্রমে। 18ই বৈশাখ 1351। সকাল থেকেই শরীরটা খারাপ। ঠাকুরও সেদিন অসুস্থ ছিলেন। ডাক্তার প্যারিমোহন নন্দী দুজনকেই প্রয়োজনীয় ওষুধপত্র দিচ্ছেন। সারাদিন কোনোভাবে কাটল। সন্ধ্যা প্রার্থনার পর সকলের সাথে পূজনীয়া বড়মাও এলেন কিশোরীমোহনকে দেখতে। বড়মাকে প্রণাম জানিয়ে উপস্থিত স্ত্রীপুত্র কন্যাদি পরিবারের উদ্দেশ্য বললেন, আমি চললাম, তোমাদের ঠাকুর আছেন, কোনো ভাবনা নেই। তোমাদের অভাবও নেই, মজুতও নেই। অতিথি এলেও ফিরে যাবে না, আর চোর এলেও চুরি করার কিছু পাবে না। ভক্তবীর কিশোরীমোহন ধ্যানাসনে বসে পরমপিতার পরমাশ্রয়ের মহাচেতন সমুত্থানে বিলীন হন। দাঁড়ি দাঁড়ি আচার্য সতীশচন্দ্র গোস্বামী শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ আন্দোলনের তৃতীয়তম সেনাপতি এবং প্রথম প্রচারক চৈতন্য মহাপ্রভুর লীলাপার্ষদ অদ্বৈত মহাপ্রভুর পঞ্চদশতম বংশধর সতীশচন্দ্র গোস্বামী পাবনা জেলার অন্তর্গত শালগাড়িয়ায় জন্মগ্রহণ করেন 1281 বঙ্গাব্দে। ইংরেজি শিক্ষা সমাপন করে ভর্তি হয়েছেন পাবনার টোলে। অনুকূল তখন পাবনা ইনস্টিটিউশনের ছাত্র। বিদ্যালয়ে যাতায়াতের পথে কিশোর ঠাকুরকে দেখতেন। কোনো এক সম্মোহনী আকর্ষণে বারবার দেখতে ইচ্ছে করত। সেই ইচ্ছেটা মনে পুষে রেখেই আপাত বিচ্ছেদ হয়। গুরু বংশের সন্তান, টোল থেকে বিদ্যারত্ন উপাধি পেয়ে আধ্যাত্মিক ভাবনায় ডুবে যান। সাধন ভজন করেন। বংশানুক্রমিক শিষ্যদের ভালোমন্দ নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাদের বাড়িতে বাড়িতে যেতে হয়। বৈরাগী মন নিয়ে কিছুতেই সংসারে বদ্ধ হতে চাইছে না। দেখতে দেখতে বয়স 30-এর কোঠায় কাঁদিল। অনেক হয়েছে, না আর কোনো বাধাই মানবেন না দাদা মুকুন্দচন্দ্র। ভেতরে ভেতরে ঠিক করে ফেলেছেন কাশীপুরের মহানন্দ চৌধুরীর কনিষ্ঠা কন্যা ইন্দুবাসিনীর সঙ্গে সতীশচন্দ্রের বিয়ে। শিষ্য বাড়ি পরিক্রমা সেরে সতীশচন্দ্র বাড়ি ফিরছেন। আঙ্গিনায় শামিয়ানা নহবত বসেছে। অনুসন্ধান করে জানতে পারেন পরের দিন তার বিয়ে। তিনি বিয়ে করবেন না ঠিক করেই রেখেছিলেন। তাকে না জানিয়ে এই বিয়ের আয়োজন কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিলেন না। পারিবারিক ঐতিহ্যের মানসম্মানের কথা চিন্তা করে অভিভাবকদের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণও করতে পারছেন না। এক উভয় সংকটের চিন্তা মাথায় নিয়ে ঘুমিয়ে পড়েছেন। অনেকদিন পর দেখা পেলেন পাবনার টোলে পড়ার সময়ে দেখা সেই কিশোরের। অপূর্ব জ্যোতির্ময় রূপে অবচেতনে দর্শন দিয়ে গভীর মমতায় মাথায় হাত রেখে বললেন, ভোগের দ্রব্য সম্মুখে রেখে তত্ত্বাদি ত্যাগ, নতুবা ত্যাগ ভ্রান্তি মাত্র। চকিতে ঘুম ভেঙে যায়। মনের মণিকোঠায় জমে থাকা সকল দ্বন্দ্বের অবসান হয়ে এক চরম প্রাপ্তির আনন্দে মন ভরে ওঠে সতীশচন্দ্রের। ভোর হতেই নহবতে বেজে ওঠে বসন্ত বাহারের সুর লহরী। বিয়ের সকল মাঙ্গলিক অনুষ্ঠান নির্বিঘ্নে সমাপন হয়। অভিভাবকেরা দুশ্চিন্তা মুক্ত হন। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও ক্ষুদ্র সংসারের বন্ধনে আবদ্ধ হননি। বৃহত্তর পরিবেশের সেবা নিয়েই তিনি ব্যস্ত। পারিবারিক শিষ্যদের বিপদে আপদে ছুটে যেতে হয় দূর দূরান্তে। মাঝে মধ্যেই তার ওপর বাড়িতে 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার রাস, রথ, দল, ঝুলন ইত্যাদি উৎসব উদযাপন করতে হয়। অগণিত শিষ্য সমাগম লেগেই থাকে। এই সব হুড়হাঙ্গামা নিয়ে দেখতে দেখতে কেটে গেল 6 বছর। এত চাপ থেকে বিরাম নিতে এবার একটু তীর্থযাত্রায় বেরোতে মনস্থ করেন। 1319 বঙ্গাব্দের কার্তিক মাসে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে বাজিতপুর ঘাটে আসেন স্টিমার ধরতে। স্টিমার আসতে দেরি আছে শুনে শিষ্য পুলিন ঘোষ তার বাড়িতে নিয়ে যান বিশ্রামের জন্য। পুলিনের ঘরে ঢুকেই দেখতে পান বেড়ার গায়ে টাঙানো একটি বাণী, ভোগের দ্রব্য সম্মুখে রেখে তত্ত্বাদি ত্যাগ, নতুবা ত্যাগ ভ্রান্তি মাত্র। বাণীটি তরঙ্গ তোলে তার অন্তর্জগতে। মনে পড়ে যায় বিয়ের আগের রাতের স্বপ্নের কথা।
শিষ্যকে জিজ্ঞেস করলে পুলিন ইতস্তত করে জবাব দিতে যাবেন এমন সময় সৌম্য দর্শন 23-24 বছরের এক তরুণ সব ইতস্ততার অবসান করে সতীশচন্দ্রকে পরম আবেগে বুকে জড়িয়ে ধরে বলেন, কেন দাদা, কথাটা কি ভুল বলেছি? দাদা আর কি বলবেন, দাদার তখন বাকরুদ্ধ অবস্থা। এ তো সেই আকর্ষণকারী পাবনার কিশোর, টোলে যাতায়াতের পথে যার সাথে মাঝে মাঝে দেখা হতো। এ তো সেই স্বপ্নে সমাধানদাতা জ্যোতির্ম মানুষটি। এক স্বর্গীয় আনন্দের বিহ্বলতায় একদৃষ্টে তাকিয়ে থাকেন সতীশচন্দ্র। শিষ্য পুলিন বলে ওঠে, এর নাম অনুকূলচন্দ্র চক্রবর্তী, হিমায়তপুরে থাকে। আশেপাশের গ্রামের অনেকেই ঠাকুর বলে ডাকে, অসীম ভক্তি করে। ঠাকুর আবদারের স্বরে সতীশচন্দ্রকে বলেন, দাদা, আমার তো মনে হয় আপনি আমার জন্মান্তরের বড় ভাই ছিলেন। যাবেন নাকি একবার আমাদের কীর্তনের আসরে, কিশোরী বৈরাগীর বাড়িতে? সতীশচন্দ্র অনুকূলচন্দ্রের মধুর আবদারের উত্তরে বলেন, আমি তো তীর্থযাত্রার সংকল্প নিয়ে বেরিয়েছি, আজ আর যাওয়া হবে না, তীর্থ সেরে ফেরার পথে কীর্তনের আসরে যাব। ঠিক আছে দাদা, আমার কথা ভুলে যাবেন না কিন্তু। মনকে কিছুতেই বাগ মানানো যাচ্ছে না। তীর্থে গিয়ে তীর্থপতি দেবতার ধ্যান করতে গেলেই ভেসে ওঠে অনুকূলচন্দ্রের জ্যোতির্ম অবয়ব। অঞ্জলি দিতে গিয়ে দেখেন অঞ্জলি দিচ্ছেন তারই পাদপদ্মে। শ্রবণে ঝঙ্কৃত হয় আবেগ ভরা আকুল আহ্বানের সুর, দাদা, আমার কথা ভুলে যাবেন না কিন্তু। না, তীর্থে আর মন বসছে না। সমস্ত মনটাকে দখল করে নিয়েছে ওই অনুকূলচন্দ্র। তীর্থযাত্রা অসমাপ্ত রেখেই ফিরে আসেন। বাজিতপুর স্টিমার ঘাটে নেমে দেখেন পুলিনের ভাই মুকুন্দ দাঁড়িয়ে। অনুকূলচন্দ্র তাকে পাঠিয়েছেন কিশোরীমোহনের বাড়িতে নিয়ে যাবার জন্য। অনুকূলচন্দ্র জানলেন কি করে যে আমি এই স্টিমারেই ফিরব? সতীশচন্দ্র স্তম্ভিত। মুকুন্দকে অনুসরণ করতে করতে অগ্রসর হতে থাকেন। দূর থেকে ভেসে আসছে সংকীর্তনের সুর, এসো গৌরাঙ্গ নদিয়ার চাঁদ হে। শুনতে শুনতে পৌঁছে যান কিশোরী বৈবাদীর কীর্তনের আঙ্গিনায়। সন্ধ্যা সমাগত, তখনও সান্ধ্যদীপ জ্বলেনি। যার বাড়িতে ফিরে যায়, অনন্তনাথেরও সাথে গোসাই গেলেন কাশীপুরের শ্বশুর বাড়িতে। সারা রাত ঘুমাতে পারেননি। তার দেহমনপ্রাণ জুড়ে রয়েছেন অনুকূলচন্দ্র। পরম পুরুষ ব্যতীত অমন নির্বিকল্প সমাধি তো কোনো সাধকের হয় না। একমাত্র অবতার পুরুষই নিত্য হতে লীলা, লীলা হতে নিত্যে সহজ আগম নিগম করতে পারেন। গোসাই উল্লসিত পরম আরাধ্য পুরুষোত্তমের সন্ধান পেয়ে ভোরে উঠে পুকুরে স্নান সেরে সহস্তে মাটির শিবমূর্তি গড়ে পুজো করে অঞ্জলি দিতে গিয়ে দেখেন অঞ্জলি গ্রহণ করছেন দয়াল ঠাকুর অনুকূলচন্দ্র। বাড়ি ফিরে রাধাগোবিন্দের ধ্যান করতে গিয়ে ধ্যানে ভেসে ওঠে অনুকূলচন্দ্রের মূর্তি। কৃষ্ণ নাম জপ করতে গিয়ে জপ হচ্ছে অনুকূল নাম। যেদিকে তাকায় সেদিকেই অনুকূল। কথা বলতে সাহস পাচ্ছেন না, পাছে অনুকূল ঢুকে পড়ে মুখের মধ্যেই, সেই আশঙ্কায়। অ্যাকচুয়ালি ঠাকুর তো অন্তর্যামী, কার মনে কি আশঙ্কা আছে? ঠাকুর তো তা আগে থেকেই সব জেনে বসে আছেন। জয় গুরু। এর পরে আসবো পরবর্তী পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই।